ষষ্ঠ সাগর জয় করে ইতিহাস গড়লেন বর্ধমানের সায়নী। এবার লক্ষ্য সুগারু চ্যানেল। আন্তর্জাতিক সাঁতারে এক অনন্য নজির গড়লেন পূর্ব বর্ধমান কালনা বারুইপাড়ার মেয়ে সায়নী দাস। এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা হিসেবে ষষ্ঠ সাগর জয় করে মঙ্গলবার রাত্রে বাড়ি ফিরলেন জলপরী সায়নী। স্পেনের জিব্রাল্টার প্রণালী মাত্র 3 ঘন্টা 51 মিনিটে অতিক্রম করে ষষ্ঠ সাগর জয়ের স্বপ্ন পূরণ করলেন তিনি। জয় করে বাড়ি ফিরতেই সংবর্ধনার সাগরে ভাসলেন জলপরী সায়নী। অবশ্যই আশা করেছিলাম, বিশ্বাস ছিল বোন এটাও জয় করে ফিরবে। এশিয়ার প্রথম যে ষষ্ঠ সিন্ধু জয় করলো, আমরা ভীষণ খুশি, খুব আনন্দিত। অনেকদিন জয়ের খবর আসার পর থেকেই আমরা বসেছিলাম যে কবে আসবে। তো আজকে ফাইনালি খুব ভালো লাগছে, ভীষণ আনন্দিত, অবশ্যই গর্বিত, ভীষণ গর্বিত। ছোটবেলা থেকে দুজনাই একসাথে, সব কিছুই একসাথে, তো ভীষণ গর্বিত। আমার নাম রিম্পা বসা। এলাকাবাসী থেকে শুরু করে আত্মীয় পরিজন প্রতিবেশী সকলেই আনন্দে মেতে ওঠেন। আপাতত কয়েকদিন বিশ্রাম নিয়ে ফের কোমর বেঁধে নামবেন প্রস্তুতিতে। সামনে অপেক্ষা করছে জাপানের সুগারু চ্যানেল। সেটা জয় করলেই সপ্তসিন্ধু জয়ের বিরল কৃতিত্ব অর্জন করবেন সায়নী। তিনি বলেন, এত কম সময় জিব্রাল্টার চ্যানেল পেরোতে পারবো ভাবিনি। এবছর দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসাবে আমি এখন করছি 7 সমুদ্র সাঁতার কেটে পার করা। সেখানে ষষ্ঠ সিন্ধু ছিল আমার দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার। সেটা 3 ঘন্টা 51 মিনিটে পার করতে পেরেছি। এটা আমার বেস্ট টাইম, মানে আমার এজাম্পশন ছিল 4.5 ঘন্টা বেশি সময় লাগবে। আমি খুবই ভালো ওখানে আমি সুইমিং করেছি। আমি খুব স্যাটিসফাইড ওই সুইমিং নিয়ে। আর ওখানকার অ্যাসোসিয়েশনরা খুব হেল্প করেছে। আর আমার সাথে যে দুজন আমেরিকার সুইমার ছিলেন, রায়ান আর সুজেন অসুস্থতার কারণে গিভ আপ করেছে, কিন্তু রায়ান আমাকে খুব মেন্টালি খুব বুস্ট আপ করেছিল এবং আমরা খুব ভালোভাবে মানে জীবনটা ক্রস করেছি। আর সত্যি খুবই গর্বের আমার কাছে যে শুধুমাত্র বাংলাকে নয়, ভারতবর্ষকে নয়, আমি এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করেছি। আর একটা চ্যানেল বাকি রইল সুগারু জাপানে, সেটার পারমিশনের অপেক্ষায় আছি। আর সেই চ্যানেল যদি আমি সাকসেসফুলি ক্রস করি তাহলে এশিয়া মহাদেশের প্রথম মহিলা হিসাবে সপ্তসিন্ধু পার করার খেতাব পাবো। আমরা 3 জন একসঙ্গে সাঁতারে নেমেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত 2 জন সফল হই। গর্বে বুক ফুলে উঠেছে সায়নীর পরিবারের। 18 দিন পর দেশে ফিরলাম। প্রথমেই গরমের ছ্যাঁকা খেলাম। ঠিক আছে, একটু সময় লাগবে, কারণ চ্যানেল পার করতে গিয়ে অনেক ইনজুরি হয়েছে। আমার আগেরও অনেক ইনজুরি ছিল। খুব ভালো লাগছে নিজের দেশে ফেরা, নিজের মানুষদের সাথে, পরিবারের সবার সাথে আবার দেখা হওয়া। অনেক গল্প জমে আছে, সেগুলো শেয়ার হবে, আর অনেক সেলিব্রেশন হবে। এখনো পর্যন্ত শুরু করিনি। এবার স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম হবে, কারণ দ্য স্ট্রেট অফ সুগার একটু অন্যরকম ট্রিকি। তো মানে 8 ঘাট বেঁধে শেষ সিন্ধু জয়। এদিন দিদি ও জামাইবাবু সংবর্ধনা দেন এই জলের যোদ্ধাকে। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।